আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে সকাল সকাল এই যে আমার সুভা বুড়ি এখানে এই সজনে শাক নিয়ে দৌড়াদৌড়ি করা শুরু করে দিছে। কারণ সকালবেলা নাস্তা পানি করার পরপরই আম্মু আমাদের গাছ থেকে সজনে শাক পেড়ে নিয়ে আসছে। আর এই যে সুপারি সাথে আমড়া, এগুলো সব আমার ভাসুর গ্রাম থেকে নিয়ে আসছে। এগুলো আমাদের গাছেরই, হ্যাঁ, মানে তাদের গাছের না, আবার আমাদের গাছের জিনিসই। আমরা তো মানে সব সময় যাওয়া হয় না পাংশাতে, তো তখন মানে এই জিনিসগুলো কি হয়, পড়ে পড়ে নষ্ট হয়ে যায়, মানুষ নিয়ে যায়। তো এইবার আসার সময় সে আবার এগুলো নিয়ে আসছে আমাদের জন্য। সব পেরে আনতে পারে নাই, বাকিগুলো হয় আমার শ্বশুর শাশুড়ি যখন যাবে গ্রামে তখন নিয়ে আসবে। আর এদিকে সুভার জন্য একটা ডিম সিদ্ধ দিছি, কারণ এই টাইমটা গোসলের আগে ওকে একটা ডিম খাওয়াই। আর এদিকে আম্মুর রান্নায় যে প্রায় হয়ে যাচ্ছে, এখানে পাবদা মাছ কলা আর আলু দিয়ে একটু ঝোল ঝোল করছে, পাতলা ঝোল। এই তরকারিটা মানে মেনলি হলো এই পাবদা মাছটা সুভার জন্যই কেনা হয়, বাট সাথে আমরাও খাই। তো এই মানে কলা, এটাও বাচ্চাদের জন্য, শরীরের জন্য খুবই উপকারী, অনেক আয়রন। তার সাথে মাছ আলু সব মিলায় একটা ঝোল করছে, এটা সুভার জন্য খুবই হেলদি হবে, আলাদা করে সবজি ওকে আর দিতে হবে না। তো এই জন্য একটু মানে তরকারি দিয়ে রান্না করা হয়েছে। মেনলি পাবদা মাছটা আমরা ভুনা করে খেতে আমাদের বেশি ভালো লাগে সরিষা দিয়ে। আর এখানে হলো সজনে শাক, যেটা আমরা প্রায়শই খেয়ে থাকি, মানে যারা আমার ভিডিওটা মানে দেখে তো তারা এটা জানে যে সজনে শাক দিয়ে আমাদের অহরহ মানে রান্না বান্না আছে। মানে আমরা সজনে শাক ভাজি, সজনে শাকের বড়া, তো এগুলো আমরা খাই। তো সজনে শাকটা খুবই উপকারী, মানে এটার বলার মানে কোনো মানে অপশানই রাখে না যে এটা ঠিক কতটা উপকারী, মানে কি গুণ নাই এটাতে, সব ধরনের গুণ আছে। বিশেষ করে যাদের ডায়াবেটিক্সের রুগী, আমার শাশুড়ি মা ডায়াবেটিক্সের রুগী, তো সেই সজনে শাকটা আমাদের যেহেতু নিজস্ব গাছ আছে, কয়েকটা গাছ আছে আমাদের, তো এর পাতা তুলে খুব ভালো করে রোদ দিয়ে দেন ওটা গুঁড়া করে রেখে দেয়। সেটা আমরা চা বানাই খাই, আমরাও খাই, যে সেটা শুধু আমার শাশুড়ি মা খায় তা না, ইভেন আমরা এই পাতাটা জাল করে মানে একদম কাঁচা পাতা জাল করে দেন ওই রসটাও কিন্তু আমরাও খাই। সেটা যে শুধু আমার শাশুড়ি মা খায় তা না, আমরাও খাই। আপনাদের মানে যাদের রক্তশূন্যতা আছে তারা এটা খেতে পারেন। এটা খুবই উপকারী, রক্তের জন্য খুবই উপকারী, ডায়াবেটিক্স রোগীদের জন্য উপকারী, যাদের হরমোনাল প্রবলেম আছে তাদের জন্য খুবই উপকারী, খুবই উপকারী একটা পাতা এটা। তো এখন আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আজকে বের হয়ে গেছি, হলো আমার কিছু প্রয়োজনীয় জিনিস কেনার ছিল, মানে আমার চুলের শ্যাম্পু কন্ডিশনার এগুলো শেষ হয়ে গেছে। তো সেটাই মানে বেশ কিছুদিন ধরে কিনবো করে আর বের হওয়া হচ্ছিল না। তো আজকে চলে আসছি এই যে আমাদের রাজবাড়িতে হার্লিনের এই ব্রাঞ্চটা ওপেন হয়েছে, তো ভাবলাম যে অনেক শ্যাম্পুই তো ইউজ করলাম, তো এটা একটু ইউজ করে দেখি। আসলে নতুন সব কিছু একটু ট্রাই করা উচিত, কিন্তু স্কিন, চুল যেহেতু এগুলো খুব সেন্সিটিভ জিনিস, একটু দেখে শুনে কেনাই ভালো, সবসময় এক্সপেরিমেন্ট করা ঠিকও না। বাট আমার কাছে কেন মনে হয়েছে, মানে অনেক জায়গায় আমি এটা রিভিউ দেখেছি, ভালোই, বেশ খারাপ না, তো একটা ইউজ করা যেতেই পারে। তো সেই যে মানে যেই ভাবা সেই কাজ, সেরকমভাবে আমরা চলে আসছি। তো এসে মোটামুটি ভালোই লাগছে, আমার কাছে খারাপ লাগতেছে না। তো এটার শ্যাম্পুটাও আমার কাছে বেশ ভালো লাগছে, মানে আমি যেটা যখন ভিডিও করছি তখন ভিডিওটা তো বেশ কয়েকদিন আগে করা, তো তারপরে কয়েকদিন আমি যে ইউজ করতেছি তখন আলহামদুলিল্লাহ রিভিউ মোটামুটি ভালো। তো এটা হলো শ্যাম্পু, সাদা এটা শ্যাম্পু, আর ওনার হাতে যে হিসাব নিকাশ করতেছে তার হাতে হলো এটার কন্ডিশনার। তো শ্যাম্পু কন্ডিশনার এবং প্লাস এটা তেলও ছিল। তো তেলটা আমি এখন আর নিই নাই, ভাবছি পরে কখনো নিব, যদি মানে শ্যাম্পুটা আগে ইউজ করে দেখি কেমন হয়, তারপরে ভাবছি তেল নেব। তো শ্যাম্পু মাশাল্লাহ ভালোই, খারাপ না, আমি যে ইউজ এখন করতেছি তো মোটামুটি খারাপ না, ভালোই। এটা তো বেশ কিছুদিন আগেকার ভিডিও, মানে অ্যারাউন্ড 15 দিন 20 দিন হয়ে গেছে। তো এই কয়দিন আমি ইউজ করছি, খারাপ না, মানে মোটামুটি ভালোই লাগতেছে। তো আমরা এখন এখানে বের হয়ে আসছি বেলটিল দিয়ে দিয়ে এখানে দাঁড়ায় রয়েছি রিক্সার জন্য। তো এখানে রিক্সার জন্য অপেক্ষা করতে করতে আমরা একটা রিক্সা পেয়েও গেছি। আর এর মধ্যে একটা বিপদ মানে হলো যে আমাদের হঠাৎ করে এই হার্ডিনের যে মহিলাটা ছিল ওখানে ক্যাশে বসছে, সে আমাদেরকে ডাকতেছে যে তার একটা ভুল হয়ে গেছে,
তো ভুলটা হলো সে আমাদেরকে মানে যে অ্যামাউন্টটা বলছে দুইটা মিলায় যে অ্যামাউন্ট হয়েছে সে অ্যামাউন্টটাই আমরা দিয়ে আসছি, কিন্তু তিনি এখন আবার মানে হিসাব মিলাইতে যায়, মানে আমরা বের হয়ে আসার এতক্ষণ পরে হিসাব মিলাইতে যায়, দেখে যে না সেই অ্যামাউন্টটা ভুল বলছে, মানে কিছু টাকা কম বলছে, অ্যারাউন্ড 200-300 টাকা সে কম বলে ফেলছে। আর সেই টাকাটা তারপরে আবার আমরা দিচ্ছি, মানে এখন যদি আমরা এতক্ষণ মানে অ্যারাউন্ড 5-7 মিনিট আমরা ওখানে দাঁড়াইছিলাম রিক্সার জন্য, যদি এই দাঁড়ায় না থাকতাম তাহলে আর ওই টাকাটা দেওয়া হতো না, আমরা টাকা ওইটা না দিয়েই চলে আসতাম, এমন একটা হতো। তো এটা তো আমাদের ভুল না, এটা হলো ওই মহিলাটার ভুল, তিনি হিসাব করতে ভুল করছে। তো মানে আমরা এটা নিয়ে একটু হাসাহাসি করতেছিলাম যে উনি ভুল করে ফেলছে, সো এটা তো আমাদের ভুল না, উনি নিজেও নিজের ভুলটা স্বীকার করছে। তো আম্মু, সুভা আর সুভার বাবা ওরা 3জন চলে গেছে আন্নিয়াপুর বাসায়, আর আমি চলে আসছি সীমাপুর বাসায়। এখানে এই জায়গাটা একটু অন্ধকার, কারণ সন্ধ্যা হয়ে গেছে, আর আজকে লাইটটা এখনও সীমাপুরা দেয় নাই, দিবে, কারণ রুহানাকে আমি এখানে পড়াইতে আসছি, এই যে আমার স্টুডেন্ট। তো ওকে এখন পড়াবো। আর এইদিকে সন্ধ্যায় মানে রুহানাকে পড়ায় আন্নিপুর বাসা থেকে এখানে আমরা চলে আসছি বাসায়, এখন আমাদের বাসায়। আসার পরেই আম্মু যেই চাল কুমড়াটা এর গত ভিডিওতে দেখেছেন যে চাল কুমড়া আম্মু মানে কাঁটা চামচ দিয়ে কাঁচায় দেন একটু হালকা ভাপ দিয়ে পানি ঝরায় ডিপে রেখে দিছিল, সেইটাই এখন আবার বের করে রাখছিল দুপুরবেলা, যাতে একদম বরফটা ছেড়ে যায় আর ওটা একদম সফট হয়ে গেছে। দেন ওটার আবার পানি চিপে বের করে ফেলা হয়েছে, আর এখন সেটাই যে একদম ঘন করে দুধটা জাল দেওয়া হয়েছে, অ্যারাউন্ড এখানে 1.5 কেজি দুধ জাল করে 1 কেজির কম, মানে 3 পোয়ার মতো করে ফেলা হয়েছে, এত কম, মানে একদম ঘন করে জাল দেওয়া হয়েছে। তো তার মধ্যে এলাচ, দারচিনি এগুলো দিয়ে জাল করা হয়েছে যাতে এটার সুঘ্রাণটা অনেক সুন্দর বের হয়। এর মধ্যে চিনি দিয়ে দিতে হবে। তারপরে হলো এই যেই ইটা ছিল চাল কুমড়ার ছোট ছোট পিস করে কেটে রাখছে, এগুলো ভাপ দিয়া, এইটা হলো এর মধ্যে দিয়ে দিতে হবে। এটা আপনারা চাইলে ঘি দিয়ে ভেজে দিতে পারেন, সেটা কিন্তু টেস্ট আরও বেশি মানে হবে। তো আমার শাশুড়ি আম্মু সে আবার ঘি দিয়ে ভাজেনি, বলতেছে এখন আর ঘি দিয়ে ভাজবো না, এখন উপর থেকে ঘি ছড়াই দিবে সে, এটা হলো বলছে দুধে এমনিতেই ঘি দিয়ে দিবে। কিন্তু আমার মতে এটা ঘি দিয়ে ভেজে নিলে আরও বেশি টেস্ট হবে। ঠিক আছে, আপনারা অবশ্যই ঘি দিয়ে ভেজে তারপরে রান্না করে আমাকে অবশ্যই রিভিউ দিবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে স্বাদটা। ঠিক আছে, তো এখন এটা সুন্দর করে ঢেলে নিচ্ছে বাটিতে, আর এটা খেতে অনেক সুন্দর হয়েছিল। মানে এটা তো মানে যখন এটা হলো রাত্রেবেলা রান্না করা হয়েছে, আর আমরা এরপরে সীমা ওয়ান নিয়ে পড়ে সবাই আমাদের বাসায় আসছিল, তখন হলো আমরা একসাথে এটা ট্রাই করছি সবাই মিলে। তো ওইটা ভিডিও আর করা হয় নাই, খায় ফেলার পরে মনে পড়ছে যে আপনার সাথে ভিডিও করি নাই, বাট আমি গরম গরম একটু ট্রাই করছি এই কিশমিশ বাদাম দেওয়ার পরপরই। মানে গরমটা খেতে যতটা না টেস্ট লাগছে, মানে ঠান্ডা একদম ঠান্ডা ঠান্ডা তখন আরও রস ঢুকে গেছিলো, এগুলোর মধ্যে রসটা টেনে নিয়ে আরও সফট হয়ে গেছে, তো সেটা আরও বেশি মজা লাগছে। ঠিক আছে, মানে এত সুন্দর হয়েছে, মানে আমি এখন কথা বলতেছি ভয়েস দিচ্ছি, এটা দেখার পরে আমার মুখে পানি চলে আসছে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।